ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কতটা আন্তরিক রাজ্য সরকার? বাস্তবিক চিত্রের পরিপ্রেক্ষিতে দিকে দিকে সংশ্লিষ্ট প্রশ্ন জোরালো হচ্ছে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলো শিক্ষক সংকটে ভুগলেও নীরব ভূমিকায় রাজ্য প্রশাসন। লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া টাউন হল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। নিহত যুবকের নাম রুস্তম দেববর্মা। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা পাচারের সময় আগরতলা রেল পুলিশের হাতে আটক কুমার পাল নামে এক ব্যক্তি তার কাছ থেকে 319 কেজি গাঁজা উদ্ধার করে। দীপাবলিকে কেন্দ্র করে ব্যাপক হারে প্রস্তুতি চালাচ্ছে পিলাক পার্কিং জোনের কালী পূজা কমিটির উদ্যোক্তারা। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে চরগণকে নিজস্ব জেলা কার্যালয়ে বুধবার দুপুরে বিশিষ্ট সমাজসেবী শ্যামল দে বিশ্ব হিন্দু পরিষদকে 4টি সেলাই মেশিন প্রদান করে। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, অনৈতিক সম্পদ কর সহ বেশ কিছু দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করল সদর জেলা কংগ্রেস। বিশালগড় বাজারে আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করল বাজার ব্যবসায়ীরা। স্থানীয় নেতৃত্বদের হুমকির শিকার ব্যবসায়ীরা। 70তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে আজ সমবায় দপ্তরে সারা জাগানো রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে বর্তমান সময়ে প্রতিটা দপ্তর জনসেবার জন্য নিবেদিত বলে দাবি সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াপিয়া। নেশার ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য ময়দানে অবতীর্ণ হল বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রীরা। সম্মিলিত পদযাত্রা থেকে নেশা বিরোধী মানসিকতা গড়ে তোলার আহ্বান। কর্মসূচিতে সামিল থেকে নেশার বিরুদ্ধে সমাজকে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান মেয়রের। রাস্তায় সাইড দেওয়ার দাবি নিয়ে উশৃঙ্খল 3 যুবকের মারে মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন এক অটো চালক। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়।